আমার সামনে বাবা একটা কিতাব দেখতে পাচ্ছেন। এই কিতাবটার নাম দাকায়েলুল হাকায়েক। কিতাবটা লিখেছেন আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ। কিতাবের 115 পৃষ্ঠার মধ্যে বলছে বাবা 10 শ্রেণীর ব্যক্তির লাশ মাটিয়ে খাবে না। 10 শ্রেণীর ব্যক্তি কি আমার আল্লাহ আমার নবী জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, এবং এই 10 শ্রেণীর ব্যক্তি যদি মারা যায় তার লাশ মাটিয়ে খাবে না। সুবহান। এই কিতাবটার নাম নসরাতি জিক্রু নাবিউল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আসরাফ আলী থানভী তার নিজের লেখা কিতাব 25 পৃষ্ঠার মধ্যে বাবা উর্দুতে লেখেন নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বয়ান মে, মানে নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ান। এখানে বলতে কি পহলে রওয়ায়াত হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়া मैंने रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अर्ज किया मेरे माँ बाप कुर्बान हो, আল্লাহ তাআলা तमाम चीजों से पहले चीजों से पैदा किया। বসছেন আমাদের এলাকার মানুষ অধিকাংশই গুরুদরা, অধিকাংশই কোনো না কোনো পীরের হাতে হাত লাগিয়ে বায়াত রাসূল গ্রহণ করে নেওয়ালা ব্যক্তি। এই কারণে এখানে নাবালক ওয়াজ শুনলে এই আমাদের এই এলাকার শ্রোতারা পেট ভরে না, মন ভরে না। কারণ আপনারা ওয়াজ শুনতে শুনতে আপনাদের ইমানের জজবা অনেকটা উপরে চলে গেছে, আপনাদের জ্ঞানের পরিধি অনেক বেড়ে গেছে। কাজেই কোরআন হাদিসের আলোকে নবী ওলির সম্মান শুনলেই, আহলে বাইতের সম্মান শুনলেই আপনাদের আত্মায় শান্তি আসে, এটা আমার জানা আছে। কাজেই আমি কোরআন হাদিসের আলোকে আমি ধাপে ধাপে গঠনমূলক কথাগুলা উপস্থাপন করব। আপনারা আমার কথাগুলি গভীর খেয়াল করে শুনবেন। এর আগে নবীর মহব্বতে আর একটু দুরূদ পড়তে চাই। কি বলেন বাবা, আমরা কি দুরূদের পক্ষে আছে কি নাই? তবে একটা রূপ কিন্তু সারা বাংলাদেশে বেরিয়ে গেছে, আপনারা কি জানেন? বাতিলপন্থীরা দুরূদ ছেড়ে দিছে, এরা দুরূদ পড়ে না মাহফিলের মধ্যে। যদিও দুরূদ পড়ে, ওরা দুরূদ পড়ে দুরূদে ইব্রাহিম। ওরা আমরা যে দুরূদ পড়ি, দুরূদ পড়ে না, দুরূদ ইব্রাহিম পড়ে। আসলে আপনারা আজকে এই মাহফিল থেকে জেনে নিন, দুরূদ ইব্রাহিম নামে কোনো দুরূদই নাই। এটা মৌলবীরা বানাইছে দুরূদ ইব্রাহিম। আমার সিয়াসিত্তার অল ভলিউম কিতাব আমার কাছে আছে, আমি কিতাব খুলে দেখেছি দুরূদের শুধু দুরূদ শরীফ লেখা, কিন্তু দুরূদ ইব্রাহিমের মৌলবীরা বানাইছে দুরূদ ইব্রাহিম। কেন দুরূদ ইব্রাহিম ডাকে জানেন? এই দুরূদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা আছে দেখা, ইব্রাহিম আলাইহিস সালামের বংশের কথা আছে বলে এরা এই দুরূদের নাম দিয়েছে দুরূদ ইব্রাহিম। তা আমি তাদেরকে বলতে চাই যে এই দুরূদ ইব্রাহিম যে তোমরা ইব্রাহিম নবীর নাম থাকার কারণে দুরূদ ইব্রাহিম দিছো, এর মধ্যে তো আমার নবীর নামও আছে। হ্যাঁ, আমার নবীর নাম তো 2 বার আছে। এখন নবীর নাম যে আছে, এখন আমি যদি দুরূদ ইব্রাহিম না কই দুরূদে মুহাম্মদী কই, অসুবিধা হইব? হ্যাঁ, নবীর নামও তো আছে। তো এরা দুরূদে মুহাম্মদীর নাম না দেয়া দুরূদ ইব্রাহিম দিছে। আচ্ছা দিও, কিন্তু এটা তাদের লেখা, কিন্তু কিতাবের মধ্যে দুরূদ ইব্রাহিম নাই, শুধু দুরূদ শরীফ লেখা। এখন আজকে এখান থেকে মাসলা জেনে নিন, আপনারা তাদের সাথে তর্ক করবেন এবং তাদেরকে বুঝাই দিবেন যে তোমরা যে দুরূদ ইব্রাহিম পড়ো, দুরূদ ইব্রাহিম একমাত্র নামাজের জন্য খাস, শুধু নামাজের জন্য পড়া উত্তম। দুরূদ ইব্রাহিমটা শুধু নামাজের ভিতরে পড়া উত্তম, কিন্তু নামাজ ছাড়া অন্য দুরূদ পড়া উত্তম। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এখন দুরূদ ইব্রাহিমের ফজিলত অনেক আছে, করে একটা অধ্যায় আছে দুরূদ ইব্রাহিম। দুরূদ ইব্রাহিম সম্পর্কে অনেক হাদিস, কিন্তু ফজিলত বর্ণনা করছে এটা নামাজের জন্য। নামাজের মধ্যে দুরূদ ইব্রাহিম পড়া উত্তম, এই জন্য আমরা নামাজের ভিতরে দুরূদ ইব্রাহিম পড়ি, কিন্তু নামাজ ছাড়া অন্য দুরূদ পড়বো। কোন দুরূদ? যে দুরূদের মধ্যে 2টা জিনিস থাকবে। দুরূদের মধ্যে 2টা অপশন আছে, একটা দুরূদ একটা সালাম। শুধু দুরূদ পড়লে হবে না, সালামও থাকতে হবে। এই জন্য আমরা দুরূদ ও সালাম পড়ি, যেমন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সাল্লাল্লাহ, এটা দুরূদ, আর সাল্লাম মানে সালাম। হ্যাঁ, যেমন সাল্লাল্লাহু আলা নাবিল উম্মি ওয়ালিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা, এই যে সাল্লামা মানে সালাম। যে দুরূদের মধ্যে দুরূদ আছে সালাম আছে, এই দুরূদ আল্লাহর দরবারে গ্যারান্টেড। কারণ নবী বলছেন, আল্লাহ কোরআনে বলছেন, আমার নবী কি শুধু দুরূদ পড়লেই হবে না, দুরূদের সাথে আরেকটা জিনিস অ্যাড করে দিয়েছেন। সূরা আহজাবের 56 নং আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালাগণ, সাল্লু, তোমরা আমার নবীর উপর দুরূদ পড়ো। শুধু দুরূদ পড়লে হবে না, আরেকটা করতে হবে কি? ওয়াসাল্লিমু তাসলিমা, যথাযথ মর্যাদায় আমার নবীকে সালামও জানাইতে হবে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। শুধু দুরূদ পড়লে হবে না, দুরূদের সাথে সাথে সালামও জানাইতে হবে। এই জন্য আমরা সুন্নিরা কি করি? নামাজের বাইরে যে দুরূদটা পড়ি, এই দুরূদের মধ্যে 2টা জিনিস থাকে, দুরূদও থাকে সালামও থাকে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাকের ঘোষণা কি শুধু দুরূদ না সালামও আছে? তাহলে আমরা কি শুধু দুরূদ পড়বো না সালামও জানাবো? এই জন্য আমরা দুরূদ সালাম যেই দুরূদের মধ্যে আছে এটা আমরা পড়ি, এটা উত্তম। এটা নামাজ ছাড়া পড়া উত্তম। এটা আজকে জেনে নেবেন। বাতিলরা
এই দুরুদ উড়াই দিছে, দুরুদ ইব্রাহিম পড়ে, আস্তে আস্তে পড়ে, এইভাবে সম্মিলিতভাবে দুরুদ পড়ে না। আলহামদুলিল্লাহ, এখন আমরা সুন্নি আলেমরা এই কোরআন হাদিসের আলোকে কথা বলতে 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 আলহামদুলিল্লাহ, যে উত্তরবঙ্গে দুরুদ উড়াই দিছিল, এখন উত্তরবঙ্গে এখন দুরুদ সালাম পড়া শুরু করে দিয়েছে, চিৎকার এখন সুবহানাল্লাহ। এতে আমরা খুশি না বেজার? এখন আমরা কাজ করতেছি আলহামদুলিল্লাহ, এখন দুরুদ পড়া শুরু করছে। এখন আমরা তো হেন সব সুন্নি আশিকি রাসূল, আমরা কি দুরুদের পক্ষে আছে কি নাই? দুরুদ ছাড়া কি কোনো জিনিস আল্লাহ দরবারে কবুল হবে? তাই যাই মহব্বতে, নবীর মহব্বতে একটু দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি বাবারা, বন্ধুরা, এখানে যারা বসছেন গভীর খেয়াল করে শুনবেন। আজকের যে আমরা কেন দুরূদ শরীফ পড়ি, আলোচনা মূল পর্বে যাচ্ছি, একটু গভীর খেয়াল করে শুনবেন। আমরা বাবাজিরা গো, গভীর খেয়াল করে কথাগুলো শুনবেন। কেন আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ি? দুরূদ শরীফ শব্দটা ফার্সি শব্দ। দুরুদের বাংলা হলো নবীজির উত্তম প্রশংসা। দুরুদের কথা, দুরুদ শব্দটা কোরআনে নাই, কোরআনে আছে ইউসাল্লু। কোরআনের ভাষা হলো ইউসাল্লু, আর ফার্সিতে বলা হয় দুরুদ। কোরআনের ভাষা বলা হয় সলাত, ফার্সিতে বলা হয় নামাজ। কোরআনের ভাষা বলা হয় রোজা, কোরআনের ভাষা বলা হয় সিয়াম, আর ফার্সিতে বলা হয় রোজা। কোরআনের ভাষা বলা হয় মালাইকা, আর ফার্সিতে বলা হয় ফেরেশতা। কোরআনের ভাষা বলা হয় জান্নাত জাহান্নাম, আর ফার্সিতে বলা হয় বেহেশত দোজখ। তাহলে আমরা বাঙালিরা উর্দু ফার্সি শব্দটা বেশি ব্যবহার করি, আমরা দুরুদ ব্যবহার করি। দুরুদের আরবি হলো ইউসাল্লু। ইউসাল্লু আর দুরুদ এক কথায়। দুরুদের বাংলা হলো নবীজির উত্তম প্রশংসা। নবীজির উত্তম প্রশংসা শুধু আমরাই করি নাই, দুরুদ নবীজির উত্তম প্রশংসা করে আমার আল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন আল্লাহ ফেরেশতা গণকে নিয়ে নবীজির উত্তম প্রশংসা করে। আমরা গোয়াতলাবাসী সবাই নবীর উত্তম প্রশংসা করতে চাই কি চাই না? কেন দুরূদ শরীফ পড়ব না? সহিহ তিরমিজিতে হাদিস খানা আছে বাবা, যে হাদিস খানার রাবি হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি বলেন, আমার নবী বলেছেন, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লি আলান নাবিকা। হাদিস, আমার নবী বলেছেন, কোন দোয়া আল্লাহর দরবারে পৌঁছে না। আজকে গোয়াতলা বসে মাহফিলে বসে দোয়া করুন, এই দোয়া আল্লাহর দরবারে পৌঁছবে না। মসজিদে বসে দোয়া করুন, এই দোয়াটাও আল্লাহর দরবারে পৌঁছবে না। ঈদগানাতে বসে দোয়া করুন, এই দোয়াটাও আল্লাহর দরবারে পৌঁছবে না। আসমান জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় ঝোলানো থাকে হাত্তা তুসাল্লি আলান নাবিকা, যতক্ষণ পর্যন্ত নবীর মহব্বতে দরুদ শরীফ পড়া না হয়। যদি নবীর মহব্বতে দুরুদ না থাকবে, ততক্ষণ পর্যন্ত এই দোয়া আল্লাহর দরবারে পৌঁছবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দরবারে দোয়া পৌঁছাইতে হলে দুরুদ শরীফ লাগবে কি লাগবে না? এই জন্য আমরা বেশি বেশি দরুদ শরীফ পড়ি। আমরা গোয়াতলাবাসী আরো জেনে নিন, কেন আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ি বাবা? আমার নবী বলেছেন, যারা আমি নবীর মহব্বতে একবার দুরূদ শরীফ পড়বে, তাদের আমলনামা থেকে 10টা গুনাহ কাটিয়ে দেওয়া হইবে। যারা আমি নবীর মহব্বতে একবার দুরূদ শরীফ পড়বে, তাদের আমলনামার মধ্যে 10টি নেকি লেখা হবে, 10টি গুনাহ কাটা হবে, 10টা সম্মানের দরজা বাড়িয়ে দিয়ে থাকবে। শুধু তা নয়, যারা বেশি বেশি দুরূদ শরীফ পড়বে,
হাসরের ময়দানে সে আমার কাছাকাছি থাকবে। যারা বেশি দুরূদ শরীফ পড়বে হাসরের ময়দানে আমি নবী তার সাথে মোলাকাত করব। সুবহানাল্লাহ বলুন। আমার নবী বলেন যারা বেশি বেশি মহব্বতে দুরূদ শরীফ পড়বে, যারা বেশি বেশি আমি নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়বে, আমার নবী বলেন তাদেরকে শাফায়াত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। শুধু তা নয়, যারা নবীর মহব্বতে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, আমার নবী কয় তাদের ঈমান নিমিত্ত হবে। যারা বেশি বেশি দুরূদ শরীফ পড়বে হাসরের ময়দানে আমার রহমতের ছায়ার নিচে তারা স্থান পাবে। তাহলে বাবা আমরা সবাই মহব্বতে বেশি বেশি দুরূদ শরীফ পড়তে চাই কি চায় না? আমার বাবার বাবাজিরা গো, কোটি কোটি ফেরেশতা আছে। এই কোটি কোটি ফেরেশতাদের লিডার ৬০ জন লিডার আছে। একজন হলো জিবরাইল, একজন হলো মিকাইল, একজন হলো ইসরাফিল, একজন হলো বাবা আজরাইল। এই ৬০ জন একত্রিত হয়ে আমার আপনার নবীজির কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, আমরা ৪ জন ফেরেশতাদের লিডার আপনার দরবারে আসছি একটা আরজি নিয়া। যদি আমাদের আরজিটা যদি আপনি কবুল করতেন ধন্য হতাম। আমার নবী বললেন তোমার আরজিটা করো। এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, আপনার উম্মতে মুহাম্মদে যদি আপনি নবীর মহব্বতে প্রতিদিন যদি 10 বার দুরূদ শরীফ পড়ে, তাহলে আমি আজরাইল ওয়াদা দিলাম তাদের মৃত্যুটা নবী রাসূলের ইন্তিকাল যেভাবে করে সহজ করে, যদি 10 বার আপনি নবীর মহব্বতে প্রতিদিন দুরূদ শরীফ পড়ে, এই উম্মতটারে আমি নবী রাসূলের মতো আমি সহজ করে তাদেরকে জান কবজ করব। আমার নবী বললেন তোমার আরজি কবুল করলাম। এই মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আরজিটা হইল আপনি নবীর মহব্বতের উম্মতেরা যদি আপনি নবীর ভালোবাসা লইয়া, আপনি নবীর মহব্বত লইয়া প্রতিদিন নিয়মিত যদি 10 বার দুরূদ শরীফ পড়েন, আমি ইসরাফিল ওয়াদা দিলাম আমি হাসরের ময়দানে সেজদাতে পড়ব আর আল্লাহর কাছে আবেদন করব, মাবুদ যে নবীর মহব্বতের উম্মতেরা প্রতিদিন 10 বার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তুমি তাদেরকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করে জান্নাতবাসীর সার্টিফিকেট না দিবা ততক্ষণ পর্যন্ত আমি ইসরাফিল মাথা উঠাইব না। আমার নবী বললেন যাও, এটাও কবুল করলাম। এই মুহূর্তে মিকাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আবেদন হলো, আমার আরজি হলো, আপনি নবীর উম্মতেরা যদি আপনি নবীর মহব্বতে শর্ত হলো আপনি নবীর ভালোবাসা লইয়া, আপনি নবীর মহব্বত লইয়া যদি প্রতিদিন 10 বার দুরূদ শরীফ পড়ে, আমি মিকাইল ওয়াদা দিলাম গো নবী, হাসরের ময়দানে আপনার কাউসার আমি নিজ হাতে তাদেরকে পান করাবো। আমার নবীকে যাও, কবুল করলাম। পরিশেষে জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আবেদন হলো আপনি নবীর মহব্বতের উম্মতেরা যদি 10 বার দুরূদ শরীফ পড়ে গো নবী, আমি ওয়াদা দিলাম আমি জিবরাইল তাদেরকে মুহূর্তের মধ্যে বিজলির মতো আমি ফুলসেরাত পার করে দিব। আমার নবীকে যাও, কবুল করলাম। এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন দুরুদের মধ্যে কত বড় ফজিলত। যদি নিয়মিত 10 বার দুরূদ শরীফ পড়েন তাহলে কত কিছু পাবেন আমি কিভাবে বর্ণনা করলাম। তবে বাবা দুরুদ পড়তে হবে মহব্বতে ভালোবাসা লইয়া। যদি মহব্বত না থাকে দুরুদের পড়ার মধ্যে কোনো লাভ নাই। দুরুদ অনেক প্রকারের দুরুদ আছে। যারা বড় দুরুদ পারেন না, ও মা বোনেরা শোনেন, যদি বড় দুরুদ না পড়তে পারেন, না শিখতে পারেন, ছোট একটা দুরুদের কথা বলে যায়, 2 কথার একটা দুরুদ, এটা পড়লে এটার বরকত পেয়ে যাবেন। এটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটাও কিন্তু দুরুদ। এই দুরুদ যদি পড়েন তাহলে দুরুদের বরকত পেয়ে যাবেন। যে কোনো দুরুদ পড়তে পারেন। এই দুরুদ সবচেয়ে ছোট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরুদটা পড়লো দুরুদের বরকত পেয়ে যাবেন। তাহলে আজকে আমরা এখানে যারা বসছি, আমরা যদি পবিত্র দয়াল নবীর
দয়াল নবীর রেজা পেতে চাই, দয়াল নবীর দয়া পেতে চাই, তাহলে আমরা সবাই মহব্বতে দুরূদ পড়া দরকার আছে কি নাই? দুরূদ পড়ো, দুরূদ পড়ো রে, সালাম জানাও সোনার মদিনা। দুরূদ পড়ো, দুরূদ পড়ো রে, সালাম জানাও সোনার মদিনা। নিজে খুদা আশিক হইয়া ফেরেশতাগণকে সাথে নিয়া দুরূদ পড়েন সোনার মদিনা। দুরূদ পড়ো, দুরূদ পড়ো রে, সালাম জানাও সোনার মদিনা। দুরূদ পড়ো, দুরূদ পড়ো রে, সালাম সোনার মদিনা। কি খারাপ লাগে? নবীর মহব্বতে নবীর সম্মান গাইতে চায় কি চায় না? কেন গাইবেন জানেন? নবীর সম্মান গাইলে নবী খুশি হয়। নবীর সম্মান যারা গায়, গায়ে যদি ঘুমায়, ঘুমের ঘরে আল্লাহ নবী দিদারও পেয়ে যেতে পারে। এমন অনেক দিদার পাইছে নবীর সম্মান গায়া, নবীর নাতে রাসূল গায়া, নবীর শানে গান গায়া ঘুমাইছে, ঘুমের ঘরে আল্লাহ নবী দিদার দেয়া জাহান্নামী লোকটারে জান্নাতি বানাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন বাবা। আচ্ছা, নবী যদি কেউ স্বপ্ন যুগে দেখে, তাহার জন্য জাহান্নামের আগুন হারাম। আমরা কি নবীদের দেখতে চাই কি চাই না? কি নবীর মহব্বতের সম্মান আমাদের গাওয়া দরকার আছে না বাবা? তাই মহব্বতে বলি দুরূদ পড়ো, দুরূদ পড়ো রে, সালাম দুরূদ পড়ো, দুরূদ পড়ো রে, সালাম। আল্লাহ যখন একা ছিল, কোনো কিছু নাহি ছিল, তখন আল্লাহ নবীকে বানায়। আল্লাহ যখন একা ছিল, কোনো কিছু নাহি ছিল, তখন আল্লাহ নবীকে বানায়। আল্লাহ পাকের নূর দিয়া নবীজিকে বানাইয়া, আল্লাহ পাকের নূর দিয়া নবীজিকে বানাইয়া, নবীর প্রেমে হইলেন দিওয়ানা। দুরূদ পড়ো, দুরূদ পড়ো রে, সালাম জানাও সোনার মদিনা। দুরূদ পড়ো, দুরূদ পড়ো রে, সালাম জানাই সোনার মদিনা। দুরূদ পড়ো, দুরূদ পড়ো রে, সালাম জানাই সোনার মদিনা। নবীর দুরূদ সালাম জানাতে বলছেন আল্লাহ কোরআনেতে। নবীর দুরূদ সালাম জানাতে বলছেন আল্লাহ কোরআনেতে। সূরা আহজাব আল্লাহর ঘোষণা। দুরূদ পড়ো, দুরূদ পড়ো রে, সালাম জানাও সোনার মদিনা। দুরূদ পড়ো, সালাম জানাও সোনার মদিনা। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলি ইয়া ওলি আল্লাহ। আমি শানের মধ্যে বলছি, আল্লাহ যখন একা ছিল, নাই কোনো কিছু নাহি ছিল, তখন আল্লাহ নবীকে বানাই। ঠিক না বেঠে? আল্লাহ পাকের নূর দিয়া নবীজিকে বানাইয়া। এই কথাটা কি আকীদা আমাদের আছে কি নাই? সবার আগে আমার দয়াল নবীকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ পাকের নূর দিয়ে আমার নবীরে বানাইছে। এই আকীদা আমার আছে কি নাই? কার কার আছে একটু হাত তুলে দেখাই বাবা দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, নবীজি যেখানে, মিলাদ কিয়াম যেখানে, সবাই বলে মারহাবা। এই যে বাবা দেখছেন একটা কিতাব, সবাই আমার দিকে তাকান। এই কিতাবটার নাম নসরাতি জিক্রু নাবিউল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিতাবটা লিখেছেন দেওবন্দীদের হাজার হাজার আলেমদের মাথার তাজ, যার নাম আশরাফ আলী থানভী। এটা বাংলাদেশের যত কওমি মাদ্রাসার মুহতামিম আছে সবার মাথার তাজ। ইনি কি বলছেন, ইনি নাকি হাকিমুল উম্মত, তারা উপাধি দিয়েছে। এই কিতাবটা আমি দেওবন্দ থেকে সংগ্রহ করছি, ইন্ডিয়া থেকে।
ভারত থেকে সংগ্রহ করা হয়েছে নসরে তিব জিক্রুন নাবিউল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিতাবটা কিন্তু বাবা উর্দু অরিজিনাল কিতাব। আশরাফ আলী থানভী উনি নিজ হাতে বাবা কিতাবটা লিখেছেন। এই কিতাবের মধ্যে কি লেখা আছে রে বাবা, যদি এই কিতাবের কথাটা তারা মানতো তাদের সঙ্গে আমাদের ঝগড়া হইতো না, তাদের সঙ্গে আমাদের তর্ক বিতর্ক হইতো না। তারা উনারে বড় হুজুর মানে ঠিকই, ওনার হাকিমুল উম্মত মানে ঠিকই, কিন্তু কিতাবের কথা মানে না। ওনার কিতাবের মধ্যে উনি যে কথাগুলা লেখছে, আমরা যে আমল করি, আমরা যে আকীদা রাখি, এই আকীদার কথা এই কিতাবের মধ্যে ভরপুর রয়েছে। জোরে জোরে এখন সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী, আশরাফ আলী থানভী যিনি হাজার হাজার কিতাব লেখছেন, এত বড় কওমি আলেম, পৃথিবীর মধ্যে যাকে হাকিমুল উম্মত তারা উপাধি দিয়েছেন, এই আশরাফ আলী থানভী তার নিজের লেখা কিতাব 25 পৃষ্ঠার মধ্যে বাবা উর্দুতে লেখেন নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বয়ান মে, মানে নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ান। এখানে বলতে কি পহলে রওয়ায়াত হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়া, मैंने रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अर्ज किया, मेरे माँ बाप कुर्बान हो, अल्लाह ताला तमाम चीजों से पहले चीजों से पैदा किया। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। আমার নবীর দরবারে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা বাবা আপনার কদমে উৎসর্গ হোক। আমি জানতে চাই গো নবী, আমার আল্লাহ সবকিছু সৃষ্টি করার আগে আল্লাহ কি বানাইছে, কি সৃষ্টি করেছেন? তখন আমার নবী বলেন, আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ने इरशाद फरमाया, আমাদের নবী इरशाद फरमाए, या जाबिर है जाबिर, अल्लाह ताला ने तमाम चीजों से पहले तुम्हारे नबी नूर को अपने नूर पैदा किया। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আমার নবী কয়, জাবির রে, তুমি শুনে রাখো, জেনে রাখো, আমার আল্লাহ সব কিছু বানানোর আগে তোমার নবীর নূর আল্লাহর নূর থেকে বানাইছে। শুধু তা নয় বাবা, উনি আরো লেখেন, তোমার নবীরে কখন বানাইছে? হে জাবির, তুমি শুনো, তোমার নবীরে কখন বানাইছে? উস অক্তনা লোহ তাহানা, কলম তাহানা, বেহেজ তাহানা, দুজক তাহানা, ফরশত তাহানা, আসমান তাহানা, জমিন তাহানা, সুরজ তাহানা, চাঁদ তাহানা, দিন তাহানা, ইনসান তাহানা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যাদের রে, তোমার নবীর আল্লাহ কখন বানাইছে? যখন আসমান ছিল না, জমিন ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, কোন মানুষ ছিল না, জিন ইনসান ছিল না, তখন তোমার নবীর নূর আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। শুধু তা নয় বাবা, আশরাফ আলী থানভী এর পরের পৃষ্ঠায় লেখেন বাবা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু रिवायत से फरमाया, आदम अलैहि सलाम के पैदा आहर ने 14,000 साल पहले अपने नूर हुजूर में एक नूर रखता है। আশরাফ আলী থানভী হুজুর আলোকেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, উনি বলেন, দুনিয়ার মানুষরে তোমরা জেনে রাখো আমার নবী কখন থেকে নবী। আশরাফ আলী থানভী হুজুর লেখেন, দুনিয়ার মানুষরে তোমরা জেনে রাখো আমার নবী কখন থেকে নবী। অনেকে বলে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল তারিখে, 12 রবিউল আউয়াল তারিখে নবী নাকি জন্মগ্রহণ করছে। এরপরে 40 বছর বয়সে নাকি নবী হইছে। ইহার আগে নাকি নবী ছিল না। জুরে কুন্না নাউজুবিল্লাহ। আমাদের আকীদা কি বাবা 40 বছর বয়সে নবী না, এর আগে নবী? তাহলে তাদের বড় হুজুর আশরাফ আলী থানভী রাখেন, কে বলে রে নবী 40 বছর বয়সে নবী? উনি ওনার কিতাবে লিখতেছেন, আমার নবী কখন থেকে নবী, শুনো তোমরা শুনো, আমার নবী কে? আদম নবীকে যখন আল্লাহ বানাইছে, আদম নবীকে বানানোর আরো 14,000 বছর আগে আল্লাহ নবীকে আল্লাহ নূর দেয়া নবী বানায়া রাখছে। তাহলে এই নবীর উম্মত হতে পেরে সবাই আমরা খুশি না বেজার? মদিনা মদিনা মিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, আশিকে মুমিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা, আশিকে মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। জালালউদ্দিন সৈয়দী 75 বার দেখলো নবীজি, জালালউদ্দিন সৈয়দী 75 বার
হায় এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। হায় হায় ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশিকে মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। চিৎকার দিয়ে বলুন মারহাবা, আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলি ইয়া ওলি আল্লাহ। যারা হজ করেছেন তারা মদিনা শরীফের বাবা সাইনবোর্ডের মধ্যে লেখা আছে একটা শব্দ দেখেছেন, যেটা মদিনা মুনাওয়ারা। শুধু মদিনা লেখা নাই, মদিনার সাথে লেখা আছে মদিনা মুনাওয়ারা। মুনাওয়ারা শব্দের বাংলা কি জানেন নেই? মদিনা এটার বাংলা হলো শহর, শহরের আরবি হলো মাদিনা। তাহলে এই শহরের সাথে মুনাওয়ারা লেখা কেন? মুনাওয়ারা মানে নূর, নূরের শহর। মদিনা মুনাওয়ারা মানে নূরের শহর। ভৈরব শহর, কিশোরগঞ্জ শহর, ঢাকা শহর, চট্টগ্রাম শহর, কিন্তু এই শহরের আগে নূরের শহর নাই। কিন্তু মদিনা, মদিনা নাই, মদিনা মুনাওয়ারা নূরের শহর। কেন গো বাবা? আমার দয়াল নবী থাকার কারণে এখন শহর আর শহর নাই, এখন শহর নূরের শহর হইয়া গেছে। তাহলে বাবা শুধু তা নয় বাবা, আমার আপনার নবীর দুই কন্যাকে বিয়া করেছেন। একজন সাহাবী যার নাম উসমান জিন্নুরাইন। পৃথিবীতে যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের দ্বিতীয় খুতবার মধ্যে এই উসমান জিন্নুরাইন নামটা উল্লেখ করা হয়। উসমান জিন্নুরাইন এটা একটা উপাধি, এটার বাংলা হলো দুই নূরের মালিক, দুই নূরের অধিকারী। উসমান রাদিয়াল্লাহু তাআলা দুই নূরের মালিক কেন? কারণ উসমান জিন্নুরাইন আমার দয়াল নবীর দুই মেয়েকে বিয়ে করেছেন। আমার নবী নূর, নবীজির কন্যা সন্তানটাও নূর। এজন্য দুই মেয়ের বিয়ে করার কারণে এক মেয়ে ইন্তিকাল করার পরে আরেক মেয়ে, এভাবে দুই মেয়েকে নবী দুই মেয়েকে বিয়ে করার কারণে এখন উসমান আর উসমান নাই, এখন উসমান জিন্নুরাইন হয়ে গেছে, মানে দুই নূরের মালিক হইয়া গেছে। সুবহান। তাহলে এই দয়াল নবী শুধু নূর না, নবীজির সন্তান গণ নূর। কি বলেন বাবা? এই আকীদার সাথে আমরা একমত আছে কি নাই? যদি আকীদা ঠিক না থাকে রে বাবা, নামাজ বন্ধ পড়লে লাভ হবে না। ঈমান আকীদা ঠিক না হলে ইবাদত বন্দেগী যাবে বিফলে। কি বলেন ঠিক না বেঠিক? নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না তাকিলে কি লাভ হবে নামাজ পড়ে? দাগ লাগাইলে কপালে জিন্দেগীর বন্দেগী বিফল। যদি না থাকে ঈমান জাহান্নামের আগুনে জ্বলবে, প্রমাণ আছে পাক কোরআন। কাদ জাকুম মিনাল্লাহি নূর, নূর বলেছে পাক কোরআন খোদার জাতি, নূরের জ্যোতি নবীজি, বিশ্বাস করার নাম ঈমান। কাদ জাকুম মিনাল্লাহি নূর। চিৎকার দিয়ে বলুন মারহাবা। কি বলেন? এই আকীদার সাথে আমরা একমত আছি কি নাই? বাবারা বন্ধুরা, যদি নবীর মহব্বত আপনার হৃদয়ে না থাকে, ইবাদত বন্দেগী পড়লো বাবা জাহান্নামে যেতে হবে। কারণ নবী খুশি, আল্লাহ খুশি, নবী বেজার, আল্লাহ বেজার। বাবা গো, নবীজি রে আল্লাহ কোথায় রাখছি একটু গভীর খেয়াল বাবা। নবী ছাড়া নামাজ হয় না, নবী ছাড়া আজান হয় না,
নবীর নাম না নিলে আজান হয় না, নবীর নাম না নিলে ইকামত হয় না, নবীজির নাম না পড়লে কালিমা হয় না, নবীজির মহব্বতের নাম যদি কেউ না নেয় মুমিন হওয়া যায় না, মুসলমান হওয়া যায় না। আর যে নবীজিরে মেনে নিল গো, আল্লাহ মানা হয়ে গেল। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা। নবীজির আনুগত্য করিলে আল্লাহর আনুগত্য হইবে, নবীজির রাজিতে আল্লাহ রাজি হয়, নবীজির খুশিতে আল্লাহ খুশি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা। আজানে কালিমায় নবীর নাম, নবী যে নিজেই হলো ঈমান ও ইসলাম। ঠিক না বেঠে? যেই ওয়াজ করার কারণে আমি জেল কাটছি, নবী নিজেই ঈমান ও ইসলাম, নবীজিরে মানলে আমরা মুসলিম। কথা ঠিক না বেঠে? আজানে কালিমায় নবীজির নাম, নবী যে নিজেই হলো ঈমান ও ইসলাম। নবী সারা ধর্ম নাহি হয়, নবী সারা ধর্ম নাহি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আর যদি বলি ইয়া রাসূলুল্লাহ, একটু আওয়াজ দিতে হবে বাবা। নবীজি সারা ধর্ম নাহি হয়, এই কথার সাথে আমরা একমত আছে কি নাই? নবী ছাড়া কি ধর্ম হয়? আমি জানতাম চাই এই দাড়ি ডাকার, আওয়াজ দিতে হবে দাড়ি ডাকার। আল্লাহর কোনো দাড়ি আসেনি, আওয়াজ দিবেন দাড়ি ডাকার, টুপি ডাকার, পাঞ্জাবি ডাকার, পাগড়ি ডাকার, বিয়া শাদিকার, সব দি নবীজির। বাবা গো, নবীজিরটাই হলো আল্লাহর, নবীজি নিজেই ধর্ম। নবীজিরে ধারণ করলে আমরা হই ধার্মিক, নবীজি নিজেই ধর্ম, এইটা রাখলে আমরা হয় ধার্মিক। এটা ধর্ম, এটা ধর্ম, এটা ধর্ম, ধর্মের পোশাক। এই ধর্ম যদি নিজের মধ্যে ধারণ করি তখন আমরা ধার্মিক হই। আমার নবী নিজেই ধর্ম, নবীজিরে ধারণ করলে আমরা হই ধার্মিক। তাহলে নবী ছাড়া সবকিছু বাদ। এই জন্য বাবা আমরা বিশ্বাস করি আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী ছাড়া উপায় নাই। কি বলেন ঠিক না বেঠে? এখানে আমরা যারা বসছি আমরা কি সেই দয়াল নবীরে জানিয়েছি, ভালোবাসতে চাই কি চাই না? এই বাবারা বন্ধুরা যারা এখানে বসছেন সবাই জ্ঞানী শ্রোতা, আজকে একটা বিষয় জেনে নেবেন। আমার সামনে বাবা একটা কিতাব দেখতে পাচ্ছেন, এই কিতাবটার নাম দাকায়েলুল হাকায়েক। কিতাবটা লিখেছেন আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই কে জানেননি? যিনি একটা তাফসির লিখেছেন, যে তাফসিরটার দাম প্রায় 20,000 টাকার উপরে। এই তাফসিরটা অনেক বড় তাফসির, যেটা টাইটেল ক্লাসে পড়ানো হয়, কামি ক্লাসে পড়ানো হয়। তাফসিরে কবির, এই তাফসিরে কবিরের লেখক আল্লাহর ওলি ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই এই কিতাবটা লিখেছেন দালায়েলুল হাকায়েক। এই কিতাবের 115 পৃষ্ঠার মধ্যে বলছে বাবা 10 শ্রেণীর ব্যক্তির লাশ মাটিয়ে খাবে না। 10 শ্রেণীর ব্যক্তি কি আমার আল্লাহ আমার নবী জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, এবং এই 10 শ্রেণীর ব্যক্তি যদি মারা যায় তার লাশ মাটিয়ে খাবে না। সুবহান। 1 নাম্বার জেনে নেবেন, আমার ওয়াজ থেকে অনেক নতুন তথ্য জানতে পারবেন, তবে খেয়াল করে কথাগুলা শুনতে হবে। আমি একটা কত দলিল ছাড়া বলি না, এখানে রেকর্ড হচ্ছে আমার কথাগুলা। এই দাকায়েলুল হাকায়েক কিতাবটা লিখেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবের 115 পৃষ্ঠার মধ্যে বলছেন 10 শ্রেণীর লোকের লাশ মাটিয়ে খাবে না, ওদেরকে আমার নবী জান্নাতি বলে ঘোষণা দিলেন। 1 নাম্বার, যারা নবীগণ, সুবহানাল্লাহ বলুন, নবীগণ জান্নাতি এবং তাদের লাশ মাটিয়ে খাবে না। কি বলেন? এইভাবে মেরকাতুল মাফাতির 414 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা আছে যে আল আম্বিয়া আহিয়া ফি কুবুরিহিম ইউসাল্লুনা, নবীগণ মরে নাই, নবীগণ জিন্দা, এমনকি নবীগণ রোজার মধ্যে নামাজও আদায় করে। সুবহান। তাহলে এই নবীগণ জিন্দা, এদের লাশ মাটিয়ে খাবে না। 1 নাম্বার 2,
দুই নাম্বার গাজীগণ, যারা গাজী, যারা আল্লাহর রাস্তায় বিজয়ীগণ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করে যারা বেঁচেছেন, বিজয়ী হয়ে এসেছেন, এদেরকে বলা হয় গাজী। যদি মারা যাইতে শহীদ, আর যদি মারা না যায় ফিরে আসে বিজয়, বিজয় নিয়ে যদি ফিরে আসে, এদেরকে বলা হয় গাজী। এই গাজীগণের লাশও বাবা মাটিয়ে খাবে না। তিন নাম্বার হলো আলেমগণ। আলেম আবার দুই প্রকার, একটা হলো আলেমে কামেল, একটা হলো আলেমে নাকেস। যে আলেমের মধ্যে শুধু শরীয়ত আছে, তরিকতের বিদ্যা নাই, তাসাউফের বিদ্যা নাই, ঈমান নাই, এসব আলেমরা জাহান্নামে যাবে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হলো তারা আলেম। আর এই আলেমরে দে আল্লাহ দুজক সাইড করবো বা দুজকের মধ্যে পতন দিবে। আর যে আলেমের মধ্যে নবীর মহব্বত আছে গো, ওলি আল্লাহর মহব্বত আছে, আহলে বায়াতের মহব্বত আছে, যে আলেমের মধ্যে শরীয়ত তরিকত হাকিকত মারিফত তাসাউফের জ্ঞান আছে, এই আলেমগণ মারা গেলে তাদের লাশ মাটিয়ে খাবে না। জোরে কোন সুবহান। চার নাম্বার হলো বাবা যারা শহীদগণ, যারা শহীদ হইছে যুদ্ধের ময়দানে, যারা যুদ্ধ করতে গিয়ে ইসলামের জন্য, আল্লাহর জন্য, যারা বাবা কতল হয়ে গেছে, ইন্তিকাল করে ফেলেছেন, মৃত্যুবরণ করেছেন, কি মৃত্যু বলা যাবে না, শহীদ, আল্লাহর রাস্তায় কতল হয়েছে, ইন্তিকাল হয়েছে, এদেরকে আল্লাহ শহীদ বলে ঘোষণা দিলেন। এই শহীদগণ মরে নাই, তাদের লাশও মাটিয়ে খাবে না। জোরে কোন সুবহান। পাঁচ নাম্বার হলো কাদের লাশ মাটিয়ে খাবে না। পাঁচ নাম্বার যারা হাফেজ। ও মা বোনেরা, একটু গভীর খেয়াল করে শুনেন গো মা বোনেরা, যদি আপনারা পর্দা পশিদায় থাকেন গো, আপনার গর্ভ থেকে মনো সন্তান জন্ম হতে পারে। আপনার গর্ভে যখন সন্তান থাকবে, ও মা ও বোন, যখন গর্ভে সন্তান রেখে কোরআন তালাওয়াত করবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দায় থাকবেন, জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল করবেন, দুরূদ শরীফ পড়বেন, তখন আপনার পেটের থেকে এই সন্তানটা শুনে শুনে চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। আপনার গর্ভ থেকে এই সন্তানটা আল্লাহর ওলি হয়ে জন্ম হতে পারে। জোরে জোরে কোন সুবহান। নেক সন্তান জন্ম হতে পারে, একটা ওলির জন্ম নিতে পারে, মুমিনে মুকাম্মেল জন্ম নিতে পারে। ও মা বোন, সন্তান জন্ম দিছেন, যদি দুইটা সন্তান, দুইটা ছেলে থাকে, একটা ছেলেকে হাফেজ বানান, মাদ্রাসায় পড়ান, যদি হাফেজ বানান কি লাভ বাবা? আমার নবী কয় 10 শ্রেণীর লোকের জান্নাত, জান্নাত ঘোষণা দিয়েছেন। এই 10 শ্রেণীর লোকের দেহ মাটিয়ে খাবে না। এর মধ্যে বাবা 5 নাম্বার হলো হাফেজ। যারা ইমানদার হাফেজ, যারা 30 পারা কোরআন সিনাতে ধারণ করবে, সিনাতে ধারণ করবে, এই সিনাটা মাটিয়ে খাইতে পারবে না, এই হাফেজের লাশ মাটিয়ে খাবে না। মা গো ও বাবারা, যদি একটা ছেলে হাফেজ বানাইতে পারেন, হাদিস শরীফের মধ্যে আছে একটা হাফেজ ছেলে 10 জন লোককে জান্নাতে নিতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। হাফেজের হাসরের ময়দানে আমার দয়াল নবী এবং আমার আল্লাহ ঘোষণা দিবেন, তোমার পছন্দ মতে 10 জন লোককে জান্নাতে নাও। তখন হাফেজ ছেলে প্রথম মাকে টান দিবে, পরে বাবাকে টান দিবে, ভাই বোন টান দিবে, এভাবে সিরিয়ালে যারা আছে 10 জন লোককে, জাহান্নামী লোককে জান্নাতে নিতে পারবে একজন হাফেজ। যে হাফেজের সিনেমাটে খাবে না, তবে হাফেজটা হতে হবে ইমানদার, হাফেজটা হইতে হবে আশিকের রাসূল। যদি হাফেজটা নবীর দুশমন হয়, ওলি আল্লাহর দুশমন হয়, এই হাফেজের নিজেই তো পার হইতে পারবে না, অন্য লোককে নিবে কি করে? তবে আশিকের রাসূল যদি হাফেজ হয়, তাহলে 10 জন লোককে হাফেজে জান্নাতে নিতে পারবে। বাবা গো, এই গোয়াতলার জমিনে আমি সুন্নি মাদ্রাসা করেছি, আপনারা নিশ্চয়ই জানেন। এখানে হেফজ শাখা আছে, এখানে হাফেজি ছাত্র। এই যে ঢাকা থেকে, ঢাকা কর্মরত ছিল, ঢাকা থেকে হুজুর আনছি, বর্তমানে আমাদেরকে নুরানি শাখা খোলা হয়েছে। এই হাফেজ সাহেব খুব ভালোভাবে পড়াচ্ছেন। 3 বছর একটা শর্ট কোর্স করেছি বাবা, 10 শ্রেণী জানি। এখানে ফতোয়া ইসলামী পড়ানো হবে, উর্দু কিতাব পড়ানো হবে, ফার্সি কিতাব পড়ানো হবে, আরবি কিতাব পড়ানো হবে, নাহু পড়া হবে, সরব পড়ানো হবে, হাদিসের কিতাব পড়ানো হবে, তাফসীরের কিতাব পড়ানো হবে, এবং আরবি তো আরবি কথা বলা শেখানো হবে, উর্দু টু উর্দু কথা বলা শেখানো হবে, ওয়াজ শিক্ষা দেওয়া হবে। 3 বছরের কোর্স। যারা হাফেজ হবে তাদের জন্য কিতাব বিভাগ খোলা হয়েছে। 3 বছরের কোর্স। আমি নিজে ক্লাস করাবো, আরো হুজুর আছে তারা ক্লাস করাবে, এখানে খোলা হয়েছে। এবং আলিয়া মাদ্রাসাও আছে। আপনার 2টা ছেলে যদি থাকে, একটা ছেলের আলেম বানান বাবা, এই ছেলেটাই আপনার কাজে লাগবে, এই ছেলেটা আপনার কবরের পাশে কে বা দোয়া করবে। কারণ বাবা গো, এই পৃথিবীর বাড়ি গাড়ি সব পড়ে থাকবে, দালান কোটা সব পরে থাকবে, 100 কোটি টাকার মালিক হয়েছেন, সব কিছু পরে থাকবে। আপনি যখন কবরবাসী হয়ে যাবেন, 1 পয়সার মূল্য হবে না, এগুলি আপনার কোনো কাজে লাগবে না।
তিনটা জিনিস ছাড়া। আজকে ওয়াজ মাহফিল থেকে জেনে নেন, তিনটা জিনিস ছাড়া কবরবাসীর জন্য সবকিছু বন্ধ হয়ে যাবে। যখন আপনি কবরবাসী হয়ে যাবেন, তিনটা জিনিস খোলা থাকবে আর সব বন্ধ হয়ে যাবে। এক নাম্বার হলো বাবা নেক সন্তান। যদি আপনার সন্তানরা যদি নেককার বানায়া যান, এই নেককার সন্তান যদি দোয়া করে রে বাবা, এই দোয়াটা আপনার কবরের মধ্যে পৌঁছবে। যদি আযাবে থাকেন, আপনার নেক সন্তানের দোয়া তারা আল্লাহ আযাব দূর করে দিবেন। জোরে জোরে কোন সুবহান। দুই নম্বরের জিনিস খোলা থাকবে সদকায়ে জারিয়া। যেমন একটা মসজিদ করলেন, একটা মাদ্রাসা করলেন, মানুষ চলতে পারে না, একটা রাস্তা করে দিলেন, একটা গাছ লাগাই দিলেন ফল খাওয়ার জন্য, একটা পানির ব্যবস্থা করে দিলেন পানি খাওয়ার জন্য, এটা বলা হয় সদকায়ে জারিয়া। এই সদকায়ে জারিয়ার যদি ব্যবস্থা করুন গো, এই সদকায়ে জারিয়ার নেকটা আপনার কবরে পৌঁছবে আর সবকিছু বন্ধ থাকবে। নেক সন্তানের দোয়া আর সদকায়ে জারিয়া। তিন নাম্বার উপকারী এলেম। যদি আপনার আশেপাশে কোনো গরিব দুঃখী ছাত্র লেখাপড়া করতে পারে না, আপনার সহযোগিতার দ্বারা যদি সে লেখাপড়া করে আলেম হয়, এই ছেলেটা যতদিন আমল করবে এটার একটা অংশ আপনি কবরে থেকে পাবেন। কারণ উপকারী এলেম, আপনি আলেম হইতে আপনি উপকার করেছেন, এই উপকারী এলেম, এই আলেমে যতদিন ওয়াজ করবে এই ওয়াজের থেকে বরকত আপনি কবরে থেকে পাবেন। এই আলেম যত ভালো কাজ করবে এই ভালো কাজের একটা অংশ আপনার কবরে বসবে। কাজী বাবারা একটা দোয়ার বাক্স করেছে, আমি অনেক টাকা খরচ করতেছি, আপনারা তো দূর থেকে জানেন না। আমার ওয়াজের যে হাদিয়াটা পাই 3 ভাগের 2 ভাগ মাদ্রাসায় চলে যাই, মাত্র 1 ভাগ আমি আমার ফ্যামিলি নিয়ে খরচ করি। 2 ভাগ দিয়ে দিচ্ছি 50,000 টাকার মতো দিতে হচ্ছে ভর্তুকি, নাহলে প্রতিষ্ঠান চালানো যাচ্ছে না। কারণ আমরা তো জানেন আমরা কালেকশন করি না, রাস্তাঘাটে মানুষের কাছে টাকা পয়সা চাই না। কারণ আমরা হইলাম বাদশাহী ধর্ম, ইসলাম হলো বাদশাহী ধর্ম, কখনো মানুষের কাছে হাত পাততে পারে না। কারণ এইভাবে রাস্তাঘাটে হাত পাততে চাইলে বিধর্মীরা হাসে, এইভাবে ভিক্ষা করা যায় না। এই রাস্তাঘাটে মানুষকে আটকায় ভিক্ষা করলে, মানে কালেকশন করলে মানুষ কষ্ট পায়, এটা আমরা সুন্নিরা করি না। অল্পে তুষ্ট যাই পারি বাবা চালাইতেছি, আপনাদের সহযোগিতা চাই। কি সহযোগিতা নেই, একটা ছাত্র দিয়ে সহযোগিতা করুন। আপনার ছেলে, আমি ওয়াদা দিলাম আপনার ছেলের যতটুকু সন্দিত হয় আমি দিব। আলেম বাড়ানোর চেষ্টা করেছি। এই গতলার জমিনে এই পর্যন্ত 40 জন ছাত্র আমার মাদ্রাসায় গিয়েছে। আমি বাবা খুব চেষ্টা করেছি লেখাপড়া করানোর জন্য, একটু বড় হইলেই বাবা বিদেশ বাড়াইয়া দেয়। আমি দেখতেছি, কিন্তু আমি খুব চেষ্টা করেছি আলেম বানানোর জন্য, পারতেছি না। 2-4 জন ছাত্র হইতেছি ইনশাল্লাহ। তবে এখানে যারা উপস্থিত হয়েছেন আমি অনুরোধ করব, একটা ছেলে দেন, একজন হাফেজ বানান, একজন আলেম বানান, খুবই কাজে লাগবে রে বাবা। এটা হতে পারে আপনার মুক্তির ওসিলা। এই ছেলেটার দ্বারা আপনি জান্নাতে চলে যেতে পারেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাবারা বন্ধুরা, যে কথা বলতেছিলাম বাবা, যে কথা বলতেছিলাম, 10 শ্রেণীর লোকের লাশ মাটিয়ে খাবে না। 5 নাম্বার হলো হাফেজে কোরআন, তাদের লাশ মাটিয়ে খাবে না। 6 নম্বর হলো মুয়াজ্জিন, যারা বিনা পয়সায় আজান দিবে। যদি আজানের বিনিময়ে টাকা নেয় তাহলে এটা বরকত পাবে না। যদি বিনা টাকায় যদি কেউ মুয়াজ্জিনে আজান দেয়, বলে আমি একাধারে 7 বছর পর্যন্ত যদি আজান দেয়, মুয়াজ্জিন বলে সার্টিফিকেট পাবে। একাধারে 7 বছর আজান দিতে হবে। তাহলে টাকা ছাড়া, পয়সা ছাড়া, যদি এমন মুয়াজ্জিন অর্থ ছাড়া যদি কেউ মুয়াজ্জিন আজান দেয়, এই মুয়াজ্জিনের লাশও মাটিয়ে খাবে না। এবং এই মুয়াজ্জিনের গার হাসর ময়দানে সবার চেয়ে উঁচু হবে। ফেরেশতারা জিজ্ঞেস করবে, ইয়া আল্লাহ মাবুদ, এই লোকগুলার মাথা উঁচু দেখা যায় কেন? এই মুহূর্তে আমার আল্লাহ বললেন, ফেরেশতারা রে, তোমরা জেনে রাখো এদের মাথা এই কারণে উঁচু, তারা দুনিয়ার জমিনের নামাজের জন্য ডাকতো, ইসলামের জন্য ডাকতো, মঙ্গলের জন্য ডাকতো, ভালো কাজের জন্য ডাকতো, তারা মানুষকে আহ্বান করতো মসজিদে আসতে। এরা হলো মুয়াজ্জিন, এই কারণে আমি আল্লাহ তাদের মাথা উঁচু করে দিয়েছি। জোরে জোরে এখন সুবহান। তাদের লাশ মাটিয়ে খাবে না। 7 নম্বর ব্যক্তি কাদের লাশ মাটিয়ে খাবে না? 7 নম্বর ব্যক্তি হলো ইনসাফ বাদশাহ। যেই বাদশাহ হলো সৎ বিচারক, ঘুষ খায় না বাবা, মানুষকে কষ্ট দেয় না, ইনসাফ বাদশা ন্যায় বিচার করে। এই ন্যায় বিচার বাদশারও বাবা জান্নাতে যাবে, এবং এই ন্যায় বিচারের বাদশার লাশও মাটিয়ে খাবে না। জোরে কোন সুবহান। এবং 8 নাম্বার হইল বাবা নেফাস অবস্থায় স্ত্রী লোকগণ, মা বোনেরা গভীর খেয়াল, যেই মা বোনেরা গর্ভ অবস্থায়, নেফাস অবস্থায় মারা যায়, সন্তান ভূমিষ্ঠ সময় মারা যায়, নেফাস অবস্থায়, নাপাক অবস্থায় মারা যায়, এই মহিলাটাকে আমার আল্লাহ
জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, এমনকি তাদের লাশ মাটিয়ে খাবে না। জোরে কোন সুবহান। সত্য হলো ঈমান থাকতে হবে। এরপরে বাবা 9 নম্বর হলো কার লাশ মাটিয়ে খাবে না। 9 নম্বর হলো নাহক ভাবে যাকে হত্যা করা হয়েছে, অর্থাৎ লোকটা ছিল ভালো, তাকে ভালো মানুষটারে মানুষ হত্যা করছে। লোকটা আসলে কোনো অন্যায় করে নাই, কিন্তু লোকটারে নাহক ভাবে বেহক ভাবে তারে হত্যা করা হয়েছে। কিন্তু এই যে নাহক ভাবে তারা হত্যা করা হয়েছে, এই লোকটার পাপ সে নিয়ে গেছে, সে নিষ্পাপ হয়ে গেছে, এই লোকটা জান্নাতি হয়ে গেছে, এমনকি তার লাশ মাটিয়ে খাবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 10 নম্বর কাজ, 10 নম্বর হইল, 10 নম্বর হইল বাবা জুমার দিন যারা ইন্তেকাল করবে, জুমার দিন যারা ইন্তেকাল করবে বাবা, জুমার দিন দিনে বাড়াতে, জুমার দিনে বাড়াতে কোনো লোক যদি ইন্তেকাল করে, যদি লোকটা ইমানদার হয়, আশিকিরত হয়, এই লোকটা জান্নাতি এবং তার লাশ মাটিয়ে খাবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই 10 শ্রেণীর ব্যক্তির লাশ মাটিয়ে খাবে না ঘোষণা করেছেন আমার দয়াল নবী। এখানে আমরা যারা বসছি, তাহলে বাবা আমারও এই গুণে গুণান্বিত হওয়ার দরকার। তাই বাবা এই গুণে গুণান্বিত হয়ে আল্লাহর কাছে, বাবা আল্লাহর কাছে আরাধনা করুন, উপাসনা করুন, আল্লাহর কাছে প্রার্থনা করুন যেন জুমার দিন আমাদেরকে ইন্তেকাল দেয়, এমনকি ঈমান নিয়ে যেন আমরা কবরে যেতে পারি। ঈমান নিয়ে যারা কবরে যায় তাদের বাবা ভয় নাই, ভয় নাই, নবী তাদেরকে কোলে নেবে। জোরে জোরে এখন সুবহানাল্লাহ।